রাইট, আমি এখন যেটা করব সেটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশনের একটা বেসিক স্ট্র্যাটেজি তৈরি করব। রাইট, ওয়েলথ ক্রিয়েশনস ইন এ সেন্স লাইক আমরা যাই করতেছি, যাই শিখতেছি, we're doing it for a reason, we're doing it for a purpose, and purpose is যে প্রবলি টাকা পয়সা কামাবো অ্যান্ড ওয়েলথ অ্যাকুমুলেট করব। অ্যান্ড ওয়েলথ অ্যাকুমুলেট করা এটা হচ্ছে এক ধরনের আর্টের মতো। ডেফিনেটলি এটার জন্য অনেক কিছু লাগে, রাইট, ধৈর্য লাগে, পেশেন্স লাগে, অনেক ক্ষেত্রে কিছু টাকা পয়সাও লাগে, নলেজ তো লাগেই। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হইতেছে প্ল্যানিং লাগে। প্ল্যানিং হইতেছে একটা গোল সেট করা লাগে অ্যান্ড গোলটারে ভাগ করে নিয়ে আসা লাগে। অ্যান্ড আজকে দিনে আজকে হচ্ছে 19শে জানুয়ারি 2026, অ্যান্ড রিগার্ডলেস অফ আওয়ার সিচুয়েশন আমরা আজকে দিনে একটা প্ল্যান তৈরি করবো, প্ল্যান তৈরি করবো একটা কাল্পনিক চরিত্রের উপরে। রাইট, কাল্পনিক চরিত্রটার নাম হইতেছে গোল্ডেন এস। এসের কাল্পনিক চরিত্র। ওকে, অ্যান্ড ফার্স্টে ওর লিমিটেশনসগুলো আমরা জানি যে ওর লিমিটেশনস কি। ওর লিমিটেশনস হইতেছে হি নোজ ভেরি লিটল ইংলিশ, খুব বেসিক কিছু ইংলিশ জানে, অ্যান্ড দেন প্রবলি doesn't have more than $300, তার কাছে $300 উপরে নাই। Does have a computer along with good internet connection. Right? The first day, the total asset যেগুলো আছে, asset গুলো লিখলাম, হইতেছে asset। এখন লায়াবিলিটিসগুলো লিখলাম না, লায়াবিলিটিসগুলো লিখলাম না কারণ হইতেছে কারণ পুরা লাইফে যা আছে সবই লায়াবিলিটি। তো এই স্টেজে ভেরি ফার্স্ট থিংস তার যেটা লাগবে সেটা হচ্ছে এ গোল। সো গোল্ডেন এজ যেহেতু দিছি, তার একটা নামও দিয়ে দিই, তার নাম হইতেছে, তার একটা বয়স দিয়ে দিই, প্রবলি তার বয়স দিয়ে দিই 21 or 19। ঠিক আছে, ওকে, 19 বছর বয়স, অ্যান্ড রিগার্ডলেস অফ হিজ এডুকেশন। অ্যান্ড তার একটু পচাই, পচাই ইন এ সেন্স লাইক হি ইজ এ কি বলবো, জিপিএ 2 হোল্ডার ও 2.5, 2 তো ফেল, রাইট, এসএসসি or এইচএসসি, এইচএসসি। দুইটা সিচুয়েশন সেট করে দিলাম, দ্যাট মিনস হইতেছে এই। অ্যান্ড ওয়ার ডাজ হি লিভ, তার একটা থাকার জায়গা ঠিক করে দিই। হি লিভস ইন এ স্মল টাউন, রাইট। অ্যান্ড হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাপ মা কী করে, ফার্মার অ্যান্ড হাউস ওয়াইফ। ঠিক আছে, আচ্ছা। সে হচ্ছে তার বাপ হচ্ছে ফার্মার এবং মা হচ্ছে হাউস ওয়াইফ। ওকে, অ্যান্ড তাকে কি করতে হয়, আই মিন হোয়াট ডাজ হি ইজ রিকোয়ার্ড টু ডু ফর হিজ ফ্যামিলি। এখন সে যদি, তাকে যদি ফার্মিং করতে হয় দেন ডিফারেন্ট, ও যদি হেল্পিং হ্যান্ড দিতে ডিফারেন্ট, বাট ইউজুয়ালি কৃষক কখনো চায় না তার ছেলে কৃষক হোক। কৃষক সবসময় কষ্ট করে অ্যান্ড এক্সপেক্ট দ্যাট তার ছেলে ডিফারেন্ট কিছু হবে, রাইট। ওকে, হ্যাঁ। অ্যান্ড এ মোবাইল ফোন। অ্যান্ড এখানে একটা সিচুয়েশন তৈরি করি, ওর বাবার কি আছে, হাউ মাচ ওয়েলথ হিজ ফাদার হ্যাজ, রাইট। এটা অনেক ক্রুশাল। এটা ক্রুশাল, এটার রিজন হচ্ছে যে আপনাকে আমাকে যে জিনিসটা, একটা রিয়েলিস্টিক একটা গোল সেট করতে হবে, রাইট। সো গ্রামে যদি হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশন আছে, যেহেতু আমার বাপ ফার্মার না, তো প্রবাবলি গ্রামে টিপিক্যালি একটা ফার্মারের জমি থাকে কয়েক বিঘা, অ্যান্ড দেন প্রবাবলি
ই লাগে ইয়াপ। তো সরি ফর দ্য ইন্টারাপশনস। জমি থেকে কয়েক বিঘা অ্যান্ড দেন কিছু টাকা থাকে, নট আ লট, কিছু, যদি অন্য বাচ্চা টাচ্চা থাকে ডিফারেন্ট। সো প্লাস মাইনাস ধরে নেই এখনকার প্রেক্ষাপটে প্রবলি হিজ ফাদার হ্যাজ লাইক 200,000। 200K আরও বাড়ায় ধরবো, বাড়ায় ধরলাম না। তো এই স্টেজে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সাকসেসের ডেফিনেশনস তৈরি করতে হবে। সাকসেসের ডেফিনেশনসটা হইতেছে এরকম যে রিগার্ডলেস আপনি কোন ফ্যামিলি বিলং করেন, সেই এক একটা ফ্যামিলির জন্য সাকসেসের ডেফিনেশন এক এক রকম। আপনার প্যারেন্টস যদি আপনার পিছনে অনেক বেশি রিসোর্সেস দিয়ে থাকে, দেন ডেফিনেটলি ইউ আর রিকোয়ার্ড টু হ্যাভ অ্যারাউন্ড লাইক ডাবল। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, অ্যাজ লং অ্যাজ আপনি আপনার বাবার দ্বিগুণ করতে পারছেন, এভরিবডি উইল বি হ্যাপি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? পার্সেন্টেজ ওয়াইজ। এখন আমরা ইন জেনারেলি কি ভুল করি, রাইট? মিস্টেক্স হোয়াট উই ডু। ইন জেনারেলি সেটা হচ্ছে ফর এ মিনিট, ইন জেনারেলি শহরের ফ্যামিলিগুলোতে যেটা হয় সেটা হচ্ছে বাবা মা বেটার স্কুল, বেটার এডুকেশনস, বেটার কলেজ, বেটার ইউনিভার্সিটি এগুলো দেওয়ার পরে ইন অ্যান অ্যাভারেজ ফ্রম স্কুল টু আনটিল ইউনিভার্সিটি আমরা যদি একটা রাফ কাউন্ট করি, লেটস অ্যাসিউম যে স্কুলে শহরে, রাইট, পার মান্থ যদি প্রাইভেট টিচার অ্যান্ড যদি সহকার 3,000 করে যদি খরচ হয়, স্কুলের বেতন, প্রাইভেট টিচার, ইউনিফর্ম, নর্মাল একটা স্কুলে এক বছরে কত খরচ হয়? আনসার মি। কত এক মাসে কত? 3,000 যদি খরচ হয়, 36। 36,000, রাইট, অ্যান্ড তাকে 11 বছর পড়তে হয়, রাইট, হ্যাঁ। এসএসসির জন্য, ঠিক কিনা? হ্যাঁ। এভরি ইয়ার লিখি আমরা, অ্যান্ড দেন till SSC 11 years, HSC 2 years, right? 2 years। So total কত বছর হয়? 13 বছর। Correct me if I'm wrong. Okay, so 13 বছর times হইতেছে প্রতি বছরে 36,000, that's the minimum, right? So what's the total figure? What is the total figure? আচ্ছা, 36,000 36,000 গুণন হইতেছে 13, 4,68,000। এখানে ফুড কাউন্ট করা হইতেছে না, 468,000, ঠিক আছে, আনটিল এইচএসসি। এখানে ফুড অন্য লাইফস্টাইল অন্য কিছু কাউন্ট করা হইতেছে না টিল এইচএসসি। ইন জেনারেলি যদি এটা লেটস অ্যাসিউম এটা হইতেছে ফর সিটি, রাইট, সিটি, অ্যান্ড ফর ভিলেজ আমরা ধরে নিই 50%। ফর ভিলেজ লেটস রিগার্ড হাফ অফ দিস। এখানে এক্সেপশনাল ফ্যামিলিগুলোর কথা কাউন্ট করা হইতেছে না। এক্সেপশনাল ফ্যামিলি বলতে হইতেছে অনেক ফ্যামিলি আছে যারা বেটার স্কুলে যায়, বেটার ইয়ে যায়, তো এটাকে যদি দুই দিয়ে ভাগ করি, স্টিল দ্যাটস 234,000। ওকে, এটা হইতেছে গ্রামের। ওকে, এখন আমরা যদি এখান থেকে হিসাব করা শুরু করি, এইচএসসির প্রেক্ষাপটে আপনার বাপ আপনার পিছনে 4,68,000 খরচ করছে, অ্যান্ড দ্যার ইজ নো ওয়ে আপনি এটা কমাইতে পারবেন। কেন আমি বলতেছি, এখানে ভিতরে স্কুলগুলোতে আপনার ওই আছে, বাৎসরিক রেজিস্ট্রেশন ফিস আছে, রাইট, ফর্ম ফিল আপে টাকা আছে, কোচিংয়ের খরচ আছে। তো অনেকে আর্গিউ করবে যে ছোটোবেলা হয়তো বা লাগাটাই লাগে, যেহেতু নর্মাল এডুকেশনস, কিন্তু ফ্যাক্ট যেটা লাগে এর কমে আসবে না। ওকে, তো এখন ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার বাপ যদি আপনার পিছনে টোটাল 4,68,000 টাকা খরচ করে থাকে এডুকেশনস বাবদ, রাইট, আপনার প্যারেন্টস, আপনি কত আর্ন করলে আপনার প্যারেন্টস মনে করবে ইউ হ্যাভ ডান ওয়েল। এখানে আরেকটা জিনিস আমি বলে নেই, সেটা হচ্ছে দের ইজ এ থিংস কল ইনফ্লেশনস।
মানে টাকার দাম কমতেছে, রাইট? সো প্রতি বছরে টাকার দাম অ্যাভারেজ 10% করে কমতেছে। সো লেটস অ্যাড শহর এবং গ্রাম দুই জায়গাতেই আপনার 10% ইনফ্লেশন ধরে নেই, 10% ইনফ্লেশন। সো আমরা যদি ম্যাথমেটিক্যালি আসি ফর এ মিনিট, ধরে নেন আপনার বাবা এই যে করতেছে না, যদি ফিক্সড ডিপোজিট করতো ইনস্টেড অফ মেনটেনিং ইউ, আপনাকে পড়াশোনা না করে যদি ফিক্সড ডিপোজিট করতো অ্যান্ড 13 বছর যদি সেটা মেনটেন করতো, কি দাঁড়াইতো? আপনার ইন জেনারেলি 6 বছরে যদি দ্বিগুণ ধরে, রাইট, প্রতি 6 বছর যদি আপনার টাকা দ্বিগুণ হয়, তাহলে কি দাঁড়াইতো? কম্পাউন্ডিং যদি করেন আপনার ওই 4,68,000 এটারে যদি কম্পাউন্ডিং করেন, কম্পাউন্ড সেট করে দিতেছে। এই ডাবল হবে 4,65,000 নাকি? আরে ভাই ডাবল না, 4 গুণ হবে। 4 গুণ? 6 years। 4 গুণ আসে। আপনি ক্যালকুলেটর নিয়ে আটাত্তর আপনাকে করা উচিত ছিল। ওকে, 78,72 হবে। না এটা 21 লাখ হবে। কম্পাউন্ডিং এ যদি আপনি এভাবে কাউন্ট করেন যে 6 বছরে টাকার দ্বিগুণ হইতেছে, রাইট, হুম। তাহলে এটা আসবে ফিগার। 6 বছর যদি আমি কাউন্ট করি, দ্যাট মিনস হইতেছে আপনার লেটস এসিউম আপনার বাপ যদি আপনাকে এডুকেশনের যে টাকা যেটা ছিল সেটা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতো ইনস্টেড অফ পেইং ইউ, ঠিক আছে, তার ব্যাংক ব্যালেন্স হতো এটা, তার ব্যাংক ব্যালেন্স হতো এক্স্যাক্টলি এটা, রাইট? আচ্ছা, উইল ইউ এক্সকিউজ মি ফর আ while? সব ওইখানে ভাই, আর ওইখানেই ছিল এটার উপরে। Alright, Sharif, and on the other hand যদি গ্রামের কোনো ফার্মার যদি করতো, কম্পাউন্ড যদি করতো, তাহলে যে ফিগারটা আসতো সেটা হইতেছে টিল এইচএসসি এটা 1 million. Does it make sense? 1 million. So it means like যে আপনার প্যারেন্টস যদি if they would have invested, I mean যে টাকাটা আপনার পিছনে পে করতেছে, এটা যদি instead of paying for your educations, এটা যদি তাকে, সে যদি এটা এখানে আপনার এডুকেশনের পিছনে ইনভেস্ট না করে যদি ব্যাংকে ইনভেস্টমেন্ট করতো, এই ফিগারটাই আসতো, ট্রাস্ট মি, অ্যান্ড আই এম নট লাইং, দিস ইজ দ্য ব্রুটাল ট্রুথ, রাইট? দিস ইজ দ্য রিয়ালিটি, আই মিন নাম্বারস নেভার লাই, এটা হচ্ছে ট্রুথ। ওকে, নাও আমি আপনাকে কোশ্চেন্স করতেছি, হোয়াট ইজ দ্য ডেফিনেশনস অফ সাকসেস এই স্টেজে? ইউ আর ভেরি লাকি যে আপনার প্যারেন্টস যারা আছে তারা জানে না এই ম্যাথটা। ইউ আর ভেরি লাকি, ইউ আর ভেরি ভেরি লাকি যে আপনার প্যারেন্টস জানে না যে বাই বিং এ উইমেন আপনার পিছনে যদি এইচএসসি পর্যন্ত সে 4,68,000 টাকা যদি খরচ করতেছে, অ্যান্ড ইউ ওন্ট গেট এনিথিং, হি ওন্ট গেট এনিথিং, বিকজ এইচএসসি দিয়ে টেকনিক্যালি আপনি যদি রেস্টুরেন্টের থালা বাসনে ধুতে যান, ইউ ওন্ট গেট এ গুড জব, দ্যাটস দ্য রিয়ালিটি, রাইট? সো ওকে, শুধু সে জানতো যে এই পুরো টাকাটা ওয়েস্ট হবে, অ্যান্ড ইনস্টেড অফ পেইং ফর ইয়ার এডুকেশনস, সে যদি এটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতো, forget about commodity or any other investment, তাহলে সে প্রবলি এই টাকাটা দিয়ে আপনাকে খুব বেটার একটা জায়গাতে বিয়ে দিতে পারতো। ট্রাস্ট মি, বাংলাদেশের আমি যদিও যৌতুক টুতু এগুলো সমর্থন করি না, বাট এখনকার প্রেক্ষাপটে 2.1 মিলিয়ন দিয়ে না খুব ভালো একটা ওয়েডিং হয়ে যায়। ট্রাস্ট মি, সো টেকনিক্যালি দিস ইজ দ্য ম্যাথ, অ্যান্ড আমি এখানে আপনাকে কোশ্চেন্স করতেছি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস।
ডেফিনেশন অফ সাকসেস আনটিল HSC আপনি whatever যেটা শিখছেন স্কুল থেকে, if you could pay him back at least 50% of what he has invested on you, এটাই হবে সাকসেস, ট্রাস্ট মি। 50% ব্যাক? আরে না রে ভাই, 50% return, that means like he invested on you around like 468,000, right? That's the money he invested on you. আপনি যদি এটা 50% কত আসে, 50% means like এটারে অর্ধেক করেন, 468 প্লাস হইতেছে 200 সামথিং, যদি যোগ করেন যে ফিগারটা আসে, এটা যদি আপনি মানে ইন্টারমিডিয়েট পড়া যদি আপনি আপনার প্যারেন্টসকে পে ব্যাক করতে পারেন, রাইট, এখনকার সিচুয়েশনস ওয়াইজ দ্যাট উইল বি ইয়োর সাকসেস। বাট এখানে একটা ব্যাপার আছে। ওকে, ব্যাপারটা কি জানেন? কি? যে ব্যাপারটা হইতেছে এখানে আমি একটা জিনিস রাখছি, আপনি ফাইন্যান্সের স্টুডেন্ট, ইউ শুড হ্যাভ নোন দিস, 10% ইনফ্লেশনস, দ্যাট মিনস হইতেছে টাকার ভ্যালু কমতেছে। সো আপনি যদি মনে করেন, ইফ ইউ আস্ক মি, যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেলে বা মেয়ে দেয়, অ্যান্ড ইফ আই ইনভেস্ট ফর হিজ অর হার এডুকেশনস, অ্যান্ড আমি আমার কোনো এক্সপেকটেশনস থাকবে কিনা, রাইট? আমি কি ধরে নেব যে স্কুল শেষ হওয়ার পরে সে কি করবে? ওকে, আমি যেটা এক্সপেক্ট করব, মানে আমার কাছে যদি আপনি ম্যাথ ওয়াইজ যদি সাকসেসের ডেফিনেশন চান, তাহলে আমি বলবো আপনি যেহেতু শহরের, রাইট, 7,02,000 টাকা যদি আপনি পে ব্যাক করতে পারেন টু ইয়ার প্যারেন্টস, রাইট, আমি ধরে নিব যে ইউ আর ডুইং ওয়েল, রাইট, ইউ আর নট সাকসেসফুল, ইউ আর ডুইং ওয়েল। কেন জানেন? কেন? ফার্স্ট অফ অল, এই 7,02,000 যেটা, এটা যদি আপনি করেন, তাহলে টেকনিক্যালি ইনফ্লেশন এগুলা ফাইট করে, আই মিন অ্যাটলিস্ট ইউল বি সামথিং। তো টেকনিক্যালি আপনাকে যদি সে না পড়ায়া যদি এটা ইনভেস্ট করতো, তাহলে সে এই যে যেটা বলতেছে না 4,80,000 68,000, যেটা 13 বছরে এটা 21 লাখ হয়ে যেত, ট্রাস্ট মি এটাই হইতো। তো এখন সাকসেসের ডেফিনেশন আসবে তখনই যখন নাকি আপনি এই টাকাটাই তারা পে ব্যাক করে দিতে পারবেন, এই যেটা। মানে পুরো টাকাটা পে ব্যাক করলে আমার সাকসেস আসবে? এটা সাকসেস কিভাবে না, সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হইতেছে যে আপনি আপনার বাবার ইনভেস্টমেন্ট যেটা আছে, সেই ইনভেস্টমেন্টটা রিটার্ন করেছেন, অ্যাট দ্য সেম টাইম যে এডুকেশনসটা নিছেন, সেই এডুকেশনসটা ছিল ফ্রি। মেক সেন্স? ওকে, নাও অন দ্য আদার হ্যান্ড আমরা এইভাবে আসি, যদি আপনি গ্রামের হন, তাহলে সাকসেসের ডেফিনেশনসটা কি দাঁড়ায়? সাকসেসের ডেফিনেশনটা দাঁড়ায়, বিকজ আপনার অলরেডি হাফ আপনার হইতেছে খরচ, রাইট? তো আপনি গ্রামে যদি থাকেন অ্যান্ড আপনি যদি আপনার প্যারেন্টসকে, ইফ ইউ কুড পে ব্যাক, তাহলে আমি ধরে নিব যে ইউ আর ডুইং ওয়েল, রাইট? বাট আপনি যদি সাকসেসের ডেফিনেশন চান, দেন ইউ উইল হ্যাভ টু পে হিম ব্যাক এ অ্যামাউন্ট। এটা কিন্তু আপনি ভুলেন না, আমি কিন্তু এসএসসির কথা বলতেছি, নট ইভেন ইউনিভার্সিটি খরচ এখানে যোগ হয় না। এসএসসি আর এইচএসসি এইচএসসি আনটিল এইচএসসির কথা বলতেছি, রাইট? সো টেকনিক্যালি ওয়ার উই আর নাও, আমরা যেখানে দাঁড়াইছি সেটা হইতেছে এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত পোলাপাইন যা পড়তেছে, টেকনিক্যালি ইফ দে আর নট আর্নিং দ্যাট মাচ, ডেফিনেটলি দে আর ওয়েস্টিং। এখানে তাদের লিভিং এক্সপেন্সেস ধরা হয় নাই, গ্রোসারি খরচ, কাপড়, ক্লোথিং, এগুলো কিন্তু ধরা হয় নাই, রাইট? সো আপনি বুঝতেছেন হাউ এক্সপেন্সিভ ইট ইজ টু হ্যাভ কিড। ওকে, আমরা এখানে কেন আসলাম? জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ দ্যাট আমাদের গোল কেমন হওয়া উচিত। গোল হওয়া উচিত যেটা, সেটা হচ্ছে প্রাইমারি স্টেজে টু ব্রেক ইভেন। ব্রেক ইভেন বলতে হইতেছে, আমি যে আপনাকে রাফ ফিগার যেটা দিয়েছি, ব্রেক ইভেন ফিগার যেটা, রাইট, ব্রেক ইভেন ফিগার, এটা হচ্ছে ব্রেক ইভেন ফিগার। আপনি যদি শহরের হন, তাহলে ব্রেক ইভেন ফিগার হইতেছে এটা, রাইট? আর আপনি যদি গ্রামের হন, ব্রেক ইভেন ফিগার হইতেছে এটা, কারেক্ট?
সো হুম এই স্টেজে আপনার গোল হইতেছে, I mean, earn and pay back this much as soon as possible, right? রাইট ওকে, আমরা এখানে যদি ইউনিভার্সিটি যোগ করতে বলেন তাহলে আমি করতে পারবো, করবো। লেটস ডু দ্যাট, লেটস ডু দ্যাট। এটা আপনাকে আরো বেশি ই করবে, ডিপ্রেস ফিল করাবে, বাট ডিপ্রেস ফিল করা উচিত আছে। আই মিন, ইটস গুড টু ফিল ডিপ্রেস সামটাইম। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। ইউনিভার্সিটি এনে ধরি, ইউনিভার্সিটিতে 4 বছর পড়তে হয়, রাইট? হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিউশন ফিস কত? পার মান্থ পার আমি জানি না, প্রায় 1 লাখ এরকম কিছু হতে পারে 1 লাখ বলতে হইতেছে ন্যাশনাল ইউনিভার্সিটি। পার ইয়ার। পার ইয়ার 1 লাখ মানে সবকিছু নিয়ে 1 লাখ হতে পারে। লেটস আস্ক গুগল। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খরচ বলতেছে 1,000 টাকা হইতেছে প্রতি বছর সরকারি অনুসারে। বাট ইন জেনারেলি আপনারা যে সকল ইয়ে পড়েন, আমারটা আলাদা, আমার তো আপনার ওপেন আচ্ছা ইউনিভার্সিটির কথা বলতেছে না, আপনি ধরে নেন অন্যান্য যে ইউনিভার্সিটি যেগুলো আছে, টিতুমি এগুলো তো সরকার, রাইট? আচ্ছা 1 লাখ না হলেও 1 লাখের কাছাকাছি হবে, ধরেন 70-80 মতন তো হবে। আচ্ছা, তাই ছোট আমরা যদি কারণ হচ্ছে প্রাইভেট আমার প্রাইভেট ইউনিভার্সিটি যদি ধরি, সাচ এস লাইক আপনার ওই নর্থ সাউথ ধরলে আপনার নর্থ সাউথ ইজ এক্সপেন্সিভ, ইস্ট ওয়েস্ট সাউথ ইস্ট এগুলো যদি ধরি, 4 বছরে আন্ডার গ্রেডের জন্য অ্যাটলিস্ট 4 লাখ, রাইট? 400K। আর ন্যাশনাল ধরলাম 4 বছর 50,000 করে, 2 লাখ, রাইট? হ্যাঁ আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশনসে আপনার ধরি সেম সেম ইনিশিয়ান্স, যে আপনার যদি নন জায়গা থেকে যদি হয় তাহলে কত, 2.5 লাখ নাকি? হুম 2 বছরের কোর্স। আর ন্যাশনালে 1 লাখ, ঠিক কিনা? হ্যাঁ এই যদি আপনার ফিগার হয়, হ্যাঁ, এই যদি আপনার রাফ ফিগার যদি হয়, আমি যে ম্যাথটা করতেছি ইট জাস্ট লাইক টু গেট ইউ সাম আইডিয়া, এটা প্রিসাইজ অ্যাকুরেট ম্যাথ না, এটা মনে রাখেন। তো আপনার যদি এভাবে এখানে দুইটা ফিগার আসতেছে, তাহলে দুইটারে ভাগ করে নিই, একটা হচ্ছে এলিট, একটা হচ্ছে নর্মাল। এলিট যেটা, সেখানে আপনার 468,000 তো কমন, রাইট? হুম 468,000 প্লাস হইতেছে আপনার এর সাথে যোগ হইতেছে 4 লাখ আর 2 লাখ, নাকি? হ্যাঁ 4 লাখ, 4 লাখ আর 2.5 লাখ, নাকি? 4 লাখ আর 2.5 লাখ, 4 লাখ 2.5 লাখে কত আসে? 6,50,000। তাহলে আপনার আসতেছে এই ফিগারটা আসতেছে, এটা আমরা রাউন্ড ফিগার 12 লাখ করে দিই, নাকি 11 লাখ করবো? ওকে, লেটস ডু ইট 11 লাখ, রাইট? আচ্ছা, এই লিটটা আলাদা করে নিই। এলিট, টোটাল ফিগার আমরা 11 লাখ ধরি, ওকে। গ্রামের ক্ষেত্রে কি দাঁড়াবে? গ্রামের ক্ষেত্রে তো এটাই, এই সেম ফিগারটাই থাকবে, রাইট? হ্যাঁ হ্যাঁ বিকজ ইউনিভার্সিটি তো এই খরচ, শুধুমাত্র ওদের আন্ডার গ্রেডের খরচ কম আসবে। তো হুম, আন্ডার গ্রেডে ওদের খরচ ছিল হইতেছে আপনার 2,34,000, 2,34,000 যোগ হইতেছে 6,50,000, তো এদের 8 লাখ ইসে আসে, যে আমরা 8,50,000 ধরি, নাকি?
হ্যাঁ, ধরতে পারেন। এই হইতেছে গ্রামের ছেলেদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে এলিট ইউনিভার্সিটির ক্ষেত্রে। আচ্ছা। টোটাল ফিগার ফর সিটি 11, ফর ভিলেজ 850K। ওকে, ফাইন, নর্মাল। ফর সিটি, সিটিতে আসে এখানে 2 লাখ আর 1 লাখ 3 লাখ, রাইট? 463,000, 468,000 প্লাস হইতেছে 2 লাখ 1 লাখ 3 লাখ, 7,68,000 আসে। 768,000 এটারে ই করে দিই, 750K করে দিই। ভিলেজ, ভিলেজে আসতেছে হইতেছে আপনার 1 লাখ আর হইতেছে 2 লাখ 3 লাখ। $5,34,000 আসে, 5 লাখ করে দিতেছে। ওকে, ঠিক আছে। এই তো, এটা একটু ক্লিন করি, জাস্ট টু just to see it more clearly. Visualize arrange করার জন্য। Okay. এটা অ্যাকুরেট না, এখানে হয়তো টুইক করতে হবে। 13 বছর এখানে করতে হবে এই। আচ্ছা, এখন এখানে কম্পাউন্ডিং যেটা আছে না, কম্পাউন্ডিংটাও বাড়বে। কেন বাড়বে জানেন? আপনার টোটাল ফিগারটা কত? টোটাল ফিগারটা দাঁড়াইতেছে ফর সিটি, রাইট? এটা অর্ধেক হইতেছে এটা। আচ্ছা, কম্পাউন্ডিং ভ্যালু যেটা, এটা দাঁড়াইতেছে এডুকেশন কস্ট যেটা, ইউনিভার্সিটি 4 লাখ, পোস্ট গ্রাজুয়েশন 2 লাখ, টোটাল 6,50,000 ধরা হয়েছে। 6,50,000 ধরা হয়েছে ইউনিভার্সিটিতে। টোটাল ফিগার দাঁড়াইতেছে 11 লাখ। এখন ইউনিভার্সিটিতে কয় বছর? 4 বছর আর 2 বছর, 6 বছর, রাইট? হ্যাঁ। 6 বছর, না, 6 বছর, 5 বছর। 5 বছর। 5 বছর আর 2 বছর, 7 বছর ধরেন। 7 বছর আর ওইখানে 13 বছর নাকি? হ্যাঁ। ওকে, তো 13 বছর তাহলে 20 কত? বছর। 20 বছর। এত টাইমস 20 ইয়ার্স কম্পাউন্ডিং। তো এখন 20 years compounding, every 6 years double। ফিগারটা দেখি, আপনার মাথা মুথা আউলায় ফেলবে, ট্রাস্ট মি। জীবনে কখনো এভাবে চিন্তা করছেন? না, চিন্তা করেন নাই, রাইট? এই হইতেছে আজকের আপনার। দিনের আগ পর্যন্ত চিন্তা করিনি। আচ্ছা, এই হইতেছে আপনার হিসাব। কম্পাউন্ডিং করার পর কত আসলো? কম্পাউন্ডিং করার পরে বেশি আসে নাই। আপনার পিছনে যে টাকা খরচ করছে মাস্টার্স পর্যন্ত, মোস্ট মিনিমাম যদি আপনি শহরের হন, 1 কোটি, হ্যাঁ। 1 কোটি 10 লাখ টাকা, 10,09,000 টাকা আসতো। মাই গড। কি বুঝলেন? মানে শুধুমাত্র পড়াশোনার পারপাসে 1 কোটি দশ ইউনিভার্সিটির লাখ খরচের কথা খরচ বলছি, করছে? শুধুমাত্র ইউনিভার্সিটির খরচের কথা। শুধুমাত্র ইউনিভার্সিটি, ওই যে এইচএসসি আর এইচএসসি এটা বাদ দিয়ে?
না, ইউনিভার্সিটি আপনার জন্ম থেকে এই পর্যন্ত। আচ্ছা হ্যাঁ, ওইটাই তো বলতেছি। মানে খাবার দাবার পড়াশোনা মানে কি বলে ওই খাবার যে দাবার কাপড় ক্লোথিং চোপড় এগুলা বাদ, এগুলা বাদ, শুধুমাত্র এগুলা স্কুলের বাদ দিয়ে খরচ। শুধুমাত্র পড়াশোনার পারপাস, এটাই তো বললাম। স্টাডি পারপাস হচ্ছে 1,10,00,000, যদি এটা 1 জমাইতো, থেকে পোস্ট যদি যদি গ্রাজুয়েশন পর্যন্ত। হ্যাঁ, ওকে, যদি সে যেটা জমাইতো তাহলে এটা দাঁড়াইতো, ঠিক আছে। ওকে, এখন আসেন এখানে, আমরা কিন্তু এখানে এক্সাক্ট ফিগার ধরি নাই। এটা হ্যাঁ হইতেছে যে ফিগারটা, মানে 85 লাখ। গ্রামের কোনো মানুষজন যে টাকা, আচ্ছা, আপনার তো এটা গ্রামে না, এটা সরি, এটা হচ্ছে হ্যাঁ ওকে, এটা গ্রামেরই, এটা গ্রামের, ঠিক আছে। এটা হইতেছে আপনার যদি এলিট ইউনিভার্সিটিতে, মানে নাম করে ইউনিভার্সিটিতে যদি হয়, ঠিক আছে, হুম হুম। তাহলে আপনার যেটা দাঁড়াইতো 85 লাখ হইতো। কি বুঝলেন তাহলে? তো আপনার গোল কত হওয়া উচিত? ফার্স্ট রিয়াক্ট করেন, ফার্স্ট রিয়াক্ট করেন। দিজ আর লাইক ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাথ। আচ্ছা, গোল কত হওয়া উচিত? এখন আমার প্যারেন্ট যদি 1,10,000 আমাকে আমার পিছনে ইনভেস্ট করে, তাহলে আমার তো তাকে সেই পরিমাণই অর্থই তাকে ব্যাক করা উচিত, মানে 1 লাখ, ইনকাম করা উচিত। মানে আপনি আমাকে স্পেসিফিকলি বলেন, আপনি আমাকে এভাবে না বলে স্পেসিফিকলি বলেন যে আপনার তাহলে গোল কি হওয়া উচিত বা কত হওয়া উচিত। এত কমপ্লেক্স কেন করতেছেন? আপনাকে আমি খুব সিম্পল একটা ব্যাপার বলি, মেহেক। ব্যাপারটা হইতেছে এই, যে আমরা যদি টাকারে যদি ঠিকঠাক মতো ভ্যালু না করি, ঠিক আছে, আমাদের কাছে টাকা আসবে না, আসলেও থাকবে না, রাইট। আমি হ্যাঁ আপনাকে যেটা বলছি সেটা হইতেছে 6 বছরে টাকা দ্বিগুণ হয়, রাইট। হ্যাঁ। 6 বছরে টাকা দ্বিগুণ হয়, ওকে। 6 বছরে যদি টাকা দ্বিগুণ হয়, তাহলে আপনার বাবা যে টাকাগুলো আপনার পিছনে মানে করছে, খরচ করছে, আমি জমির কথা বলি না, কিন্তু জমি হলে তো বিপদে পড়তেন, ঠিক আছে। অন্য কোনো হুম। ইনভেস্টমেন্টের কথা বলি না, শুধু ব্যাংকে যদি যদি এই টাকাগুলো ফিক্সড ডিপোজিট করতো, তো তাহলে 1,10,00,000 তার আসতো, রিটার্ন আসতো। তা এখন আপনার কাছে কোন ফিগারটা মনে হয় যে এই ফিগারটা আমি ওনারে পে ব্যাক করলে আমার মনে হবে যে আমি করছি, সাকসেসফুল। এখন জাস্ট বিকজ সে আপনাকে 11 লাখ খরচ করছে, and আপনি কি তাকে 11 লাখই দিবেন? আমি আপনার প্রশ্ন করছি, না, আরো বেশি দিব। কত বেশি দেবেন? বেশি দিব। আপনি আমাকে শর্টকাট খুব কুইক আনসার করেন। আচ্ছা, সে যদি 11,00,000 খরচ করে, তাহলে প্লাস মাইনাসে 15 দিব। আপনি তাকে 15 লাখ দেবেন। হুম। আপনি কারণ তাকে হচ্ছে সে যদি ব্যাংকে রাখতো, তাহলে তো ওইখানে একটা ইনভেস্টমেন্ট আসতো তার, তাই না? ওইটাই। আপনি তাকে 15 লাখ দেবেন। যদি তাকে 15 লাখ যদি দেন, আর এই টাকাটা যদি আপনি আপনার বাবার যদি না হয়, যদি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে যদি আপনি করতেন, তখন কি করতেন? কত দিতেন ব্যাংকে? ব্যাংকের ইন্টারেস্ট অনুযায়ী, ওটা তো আমি ক্যালকুলেট করে জানি না যে কত ইন্টারেস্ট তাদের। ব্যাংকে ধরেন এই পরিমাণে ইন্টারেস্ট যদি হয়, যে পরিমাণ আপনার রিটার্ন পেতেন, উনি যে পরিমাণ ইনভেস্টমেন্ট রিটার্ন পেত সেই তাহলে পরিমাণে ওটা যদি, 22,00,000। 22,00,000। তার মানে আপনি আপনার বাপকে ঠকাইতেছেন, রাইট। ও বাবা। আমি আপনাকে কোশ্চেন্স করছি, জাস্ট ট্রাই টু বি আচ্ছা। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। যদি ব্যাপারটা এরকমই হয়, টেকনিক্যালি ইউ আর ডিসিভিং ইউর ফাদার। আচ্ছা, আমি আপনাকে একটু বলি। আমরা প্রথম যখন আমরা ক্যালকুলেট করতে নিলাম, তখন আমরা মানে আমি আমি বুঝেছি যে ধরেন আমার পিছনে আমার বাবা যদি 11,00,000 খরচ করে, তাহলে আমি তাকে যদি এটা পে করতে পারি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, তাহলে এটা আমার একটা সাকসেস সাকসেস বলা যায়।
তো আবার এটাকেই যদি আমি ব্যাংক হিসাবে ধরি, তাহলে আমার ব্যাংকে দিতে হবে না 11 দুগুণে আপনি 22। ওটা, আমি আপনাকে যেটা বলছি, আপনাকে আমি বলছি ইউ ডুইং ওকে। সাকসেসের ব্যাপার যেটা আসবে সেটা হচ্ছে সাকসেস মানে কি, যে আপনার পিছনে সে এই টাকাটা যে খরচ করছে, এটারে যদি সে এখানে খরচ না করে যদি সে ব্যাংকে রাখতো, টেকনিক্যালি তার 1 কোটি টাকা হইতো, রাইট? হ্যাঁ। এটা তো সে এমনিই পাইতো। তো এইখানে সাকসেসের কি আছে? সাকসেসের ব্যাপারটা হইতেছে যে এই টাকাটা আপনি যদি তাকে আর্ন করে যদি দিতে পারেন তার লাইফ টাইমের মধ্যে, ঠিক আছে, তখন এটা হবে সাকসেস। কেন জানেন? কারণ যদি আর্ন করে দিতে পারেন তার লাইফ টাইমের মধ্যে, তো টেকনিক্যালি ইউ আর গেটিং টু থিংস। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আপনি ডিগ্রি পাইতেছেন, রাইট? হুম। দ্যাট মিনস তার পুরো ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটা প্রফিটেবল ছিল, সহজ কথা দিচ্ছে এটা। এটা ছাড়া আপনার যে দুনিয়াতে আনছে, ইউ আর নাথিং বাট এ গড ড্যাম লাইবিলিটিস। যাই হোক, এটা নাম্বার এবং ম্যাথের ব্যাপার, এবং আপনার ইমোশন যেটা আছে না, নাম্বারস ম্যাথ এগুলো কিন্তু ইমোশন বুঝে না, হুম। ঠিক আছে? তো আপনার এখন গোল কি হওয়া উচিত? আপনার কি এই যে এগুলো আসছে, রাইট, গোল কি হওয়া উচিত প্রাইমারি স্টেজে? ঠিক আছে, গোল। গোল টু ব্রেক ইভেন। গোল টু ব্রেক ইভেন মানে হইতেছে যে আপনার বাবা আপনার পিছনে, ফাদার স্পেন্ডেড 1.1 million, রাইট, pay back 50%. পে ব্যাক উইথ 50% রিটার্ন। পে ব্যাক উইথ 50% রিটার্ন যে যেটা বুঝাইলো, সেটা হইতেছে যে আপনার পিছনে যে টাকা ইনভেস্ট করছে, ঠিক আছে, সেই টাকা তো দিলেন, আরও কিছু এক্সট্রা কামাই দিলেন, ঠিক আছে, এবং আপনার যে ডিগ্রি যেটা পাইছেন এই ডিগ্রিটা দিচ্ছে আপনার অ্যাসেট। ওকে? হ্যাঁ। অ্যান্ড এটা হইতেছে আপনার মিনিমাম টার্গেট হওয়া উচিত, নাকি? হুম। ওকে। আর যদি আপনি গোল টু সাকসেস যদি আপনি হিসাব করেন, তাহলে তো আমি বলেই দিছি গোল টু সাকসেসের কি হবে। গোল টু সাকসেস কি হবে? এটা দিচ্ছে আপনার গোল টু সাকসেস, নাকি? হুম। আমার মাথা ঝিমঝিম করতেছে এই ম্যাথটা মানে দেখার পর। আমি কি ভুল ম্যাথ করতেছি? ইফ আই এম ডুইং রং, আপনি আমাকে বলেন না যে না আমি। না, রং না। আপনার সবকিছুই রাইট আছে, ইভেন হচ্ছে এইভাবে কখনো চিন্তাও করি নাই, যদি চিন্তা করতাম মানে আপনি করেন নাই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এটা হচ্ছে রিয়ালিটি। দিস ইজ দ্য রিয়ালিটি। তো ফার্স্ট পার্ট যেটা, যে কোনো প্রবলেমটা আপনার আইডেন্টিফাই করতে হবে। আপনার আমি তো প্রবলেম বুঝাই দিছি, রাইট? হ্যাঁ। ওকে। আমরা প্রবাবলি অলমোস্ট ওয়ার টকিং অ্যারাউন্ড লাইক 38 মিনিটস। তো এটার ফার্স্ট পার্টটা গেছে, আমরা একটা ব্রেক নিয়ে 15-20-30 মিনিট পর আবার সেকেন্ড পার্ট চালু করবো। ওকে? ওকে।